আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আমি এই পর্যায়ে আমরা সিলেট বোর্ড 2023 সালের কোয়েশনটা সমাধান দেখব। তাহলে এখানে আমাদের একটা উদ্দীপক আর তিনটা কোয়েশন তো সৃজনশীলে থাকেই। আমাদের উদ্দীপক রিলেটেড কোয়েশন হচ্ছে এই দুইটা, আর এটা হচ্ছে আমাদের উদ্দীপক ছাড়া একটা কোয়েশন এবং খুবই সহজ একটা কোয়েশন, কমন একটা কোয়েশন। তাহলে আমরা এই কোয়েশনে কি বলছে x অক্ষ এবং এত বিন্দু এই দুই জায়গা থেকে এই বিন্দুর দূরত্ব কি সমান। x অক্ষ এবং এত বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব সমান, মানে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি সমান। তাহলে আমাদের টি এর মানটা নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি চিত্রটা আঁকি, তাহলে চিত্রে কি বলা আছে, মনে করো এটা হচ্ছে আমাদের x প্রাইম অক্ষ। তাহলে 1T বিন্দুটা কোথায় আছে আমরা জানি না, আমরা আপাতত প্রথম কোয়াড্রেন্টে ধরে নিচ্ছি 1T। ধরো 5,4 বিন্দুটা কোথায় আছে, 5,4 বিন্দুটা এখানে 5, এখানে হচ্ছে 4। তাহলে ধরো এই হচ্ছে আমাদের 5 এবং 4 বিন্দুটা, আর 1T বিন্দুটা কোথায় আছে সেটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি 1T বিন্দুটা এই জায়গায় আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ওনারা বলছে যে এই জায়গা না, এই জায়গায় ধরো এই জায়গায় আছে। ঠিক আছে, ওনারা বলছে এই বিন্দু হতে x অক্ষ হতে এই বিন্দুর যে দূরত্ব 1, কত t 1, t। ঠিক আছে, তাহলে x অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কি সমান, এটা ওনারা আমাকে দেখাইতে বলছে। কন্ডিশনে বলছে, কন্ডিশনে পরে আমাদের বলছে এখান থেকে টি এর মানটা। আবার যদি টি এর মানটা এই জায়গায় হয়, এই জায়গাও আসতে পারে, টি এর মান কিন্তু এই জায়গাও আসতে পারে, কারণ এখান থেকে এই পর্যন্ত বুঝ এক, ঠিক আছে। আর টি এর পজিটিভ যদি মান, হ্যাঁ 1T, টি এর যদি পজিটিভ মান আসে তাহলে বিন্দুটা এগোরে, আর যদি টি এর মান নেগেটিভ আসে তাহলে বিন্দুটা কি এগোরে। তাহলে আমাদের হিসাবে টি এর মান কয়টা আসা উচিত, 2টা আসা উচিত। তাহলে দেখি আসে এখানে হিসাবে যা আসে আমরা তাই লিখবো। আমাদের কন্ডিশনটা হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো যে কোন কোয়েশন, দেখো আমাকে দেওয়া আছে হচ্ছিল এ বিন্দু, ধরি আমরা এ বিন্দুটা হচ্ছিল কত 5 এবং 4, এবং বি বিন্দুটা আমরা ধরতেছি সেটা হচ্ছে কত 1, t। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে x অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন লেখো x অক্ষ হতে ইকুয়াল টু কত, আমরা জানি কোনো একটা অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, যার x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কার সমান হয়, কোটির সমান হয়। এটা কিন্তু আমরা জানি x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কার সমান হবে, কোটির সমান হবে। এখান থেকে এটার দূরত্ব হচ্ছে তার কোটির সমান। ক্লিয়ার, কোটির সমান। তার মানে হচ্ছে x অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব কার সমান, কোটির সমান। তার মানে এখানে কোটিটা কত, t। তার মানে হচ্ছে t মডুলাস t, মানে আমরা মডুলাস t দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজটুকু। ওকে, এরপরে আমরা বলবো যে x অক্ষ হতে, কারণ দূরত্ব সবসময় মডুলাস দিয়ে প্রকাশ করা হয়, এটা তো আমরা সবাই জানি। ওকে, এরপরে বলছে যে এ বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব, তার মানে কি এ হতে বি বিন্দুর দূরত্ব। তাহলে এ বি দূরত্ব, তাহলে এ বি দূরত্বটা আমরা কিভাবে বের করি, দূরত্বের সূত্র যারা। তার মানে দেখো 5 - 1 হোল স্কোয়ার, এরপরে হচ্ছে কত প্লাস 4 - t, তারপরে কত হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সূত্রটা ভাঙি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কত, এখানে আসে হচ্ছিল 4 মানে হচ্ছিল 16, এরপর হচ্ছে প্লাস এখানে যেটা আসবে 4 স্কোয়ার মানে হচ্ছিল 16 স্কোয়ার। ঠিক আছে, 16 স্কোয়ার 16, এরপর হচ্ছে মাইনাস কত 8t, এরপরে কত আসবে টি স্কোয়ার, প্লাস হচ্ছে টি স্কোয়ার। এ হচ্ছে দূরত্বটা। তাহলে এখান থেকে যদি আমরা একটু সমাধান করি তাহলে যেটা পাই সেটা হচ্ছিল 16 16 কত 32, মাইনাস হচ্ছিল 8t, প্লাস কত টি স্কোয়ার। ঠিক আছে, এখন প্রশ্ন মতে আমরা কি বলতে পারি, আমরা প্রশ্ন মতে বলতে পারি যে আমরা বলতে পারি, কারণ বলছে এই x অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব, আবার এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কি সমান। তাহলে x অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত পাইছি আমরা, এটা, আর এই দুই বিন্দুর দূরত্ব কত পাইছি, এটা। তাহলে আমরা কি বলতে পারি, এটা আর এটা কি সমান হবে। তার মানে √32 মাইনাস হচ্ছিল 8t প্লাস কত টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত মডুলাস t। ঠিক আছে, ওকে। তাহলে মডুলাস তুললে কি করতে হয়, একটা প্লাস মাইনাস দিতে হয়। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা উভয় পক্ষে কি করব, বর্গ করব। তাহলে বর্গ, এই পাশে বর্গ করলে কি থাকে, এই পাশে পুরো রুট চলে যায়, তাকে হচ্ছিল 32 মাইনাস হচ্ছিল 80 প্লাস কত টি স্কোয়ার, আর এই পাশে বর্গ করলে তাকে শুধু টি স্কোয়ার, কারণ প্লাস মাইনাসকে বর্গ করলে কি হবে, প্লাসই হবে। ওকে, তার মানে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে উভয় পক্ষে টি বাদ দিতে পারি, তাকে হচ্ছিল 32 মাইনাস হচ্ছিল 80 ইকুয়াল টু কত 0। এরপরে আসে হচ্ছিল 32 মানে হচ্ছিল 80 ইকুয়াল টু হচ্ছিল কত 32, বা হচ্ছিল 80 ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছিল 4, না হ্যাঁ 4। ঠিক আছে, এ হচ্ছে আমাদের টি এর মানটা আসলো। ক্লিয়ার, তাহলে টি এর মান কত হলো 4 পাইলাম, এটাই হচ্ছে আমাদের। তাহলে আমাদের একটা মানই আসছে টি এর মান, তাহলে আমাদের আনসার একটাই। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। ওকে, তাহলে আমাদের ক নং কোয়েশ্চেন চলে গেল। এরপর আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। আমাদের ক নং কোয়েশ্চেনে কি বলছে যে ওএন রেখার সমান্তরাল, মানে ওএন রেখা হচ্ছিল এটা, এই রেখার সমান্তরাল, এরপরে এবং উহা হতে মানে ওএন রেখা হতে এত একক দূরবর্তী সরলরেখা সমীকরণগুলো নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চিত্রটা আঁকি আবার। তাহলে চিত্রে কি বলা আছে দেখো, চিত্রটা যদি আমরা আঁকি, ক নং কোয়েশ্চেন দেখো, ক নং প্রশ্ন। এখানে আমাকে বলছে এই হচ্ছে আমাদের চিত্রটা দেওয়া আছে, এই হচ্ছে আমাদের চিত্রটা।
এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কি বিন্দু, বি বিন্দু, ঠিক আছে, এ বিন্দু বি বিন্দু। এখন এটা হচ্ছে আমাদের ওএন রেখা, বাঁকা হয়ে গেছে, এ হচ্ছে আমাদের ওএন রেখাটা, ঠিক আছে, এ হচ্ছে আমাদের ওএন রেখা। এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছিল কত, 45 ডিগ্রি। এই হচ্ছে আমাদের চিত্র। এখন আমাকে বলছে এই বিন্দুটার নাম হচ্ছে ও, আর এটা তো এক্স অক্ষই, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এখন আমাকে বলা হয়েছে ওএন রেখার সমান্তরাল, কোন রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল, এবং এই রেখা হতেই কত একক দূরে, এত একক দূরে, মানে একটা নির্দিষ্ট কত একক দূরে, আমাকে বলছে 6√2 একক দূরে যে সরলরেখাগুলো অবস্থিত, সেই সরলরেখাগুলো সমান্তরাল কি করতে, নির্ণয় করতে বলছে। মানে বিষয়টা এরকম, আমি যদি চিত্র আঁকি, মনে করো এই রেখার সমান্তরাল হইতে হবে, কোন রেখার সমান্তরাল, এই ওএন রেখার সমান্তরাল। তাহলে ওএন রেখার সমান্তরাল একটা রেখা, আবার আরেকটা কন্ডিশন সাথে কি, এখান থেকে কত দূরে হইতে হবে, দূরে হইতে হবে হচ্ছিল 6 পয়েন্ট, এখান থেকে আমরা তো দূরে নিচ্ছি, সেটা হচ্ছে কত, 6√2 দূরবর্তী। তাহলে ওএন রেখার সমান্তরাল 6 দূরবর্তী রেখাটা একটা হচ্ছে আমাদের এটা, আবার এদিকেও যাইতে পারে, যে এদিক থেকে এখান থেকে দূরবর্তী, এখান থেকে এই পর্যন্ত কত হইতে পারে, 6√2 হইতে পারে, 6√2। তাহলে এখান থেকে এই দূরবর্তী সমান্তরাল রেখা এটাও একটা। তার মানে এই রেখাটার সমীকরণ কি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, এই রেখার সমীকরণ কি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কাজটা। তো কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে ওএন রেখার সমান্তরাল, এই রেখাটাও কি ওএন রেখার সমান্তরাল, এই রেখাটাও কি ওএন রেখার সমান্তরাল, ঠিক আছে। তাহলে আমরা তো জানি যে একটা কাহিনী, সেটা হচ্ছে কি, আগে আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে ওএন রেখার সমীকরণটা যদি কোনোভাবে আমি নির্ণয় করতে পারি, তাহলে এর সমান্তরাল সমরেখা সমীকরণ, যা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কন্ডিশন দেখে এর মানটা বের করে পারবো, ঠিক আছে। তাহলে আসো আমরা ধাপে ধাপে কাজগুলো করি। প্রথমে আমরা কি কাজ করতে হবে, ওএন রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ওএন রেখার সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করব, ওএন রেখার সমীকরণটা নির্ণয় করার জন্য দেখো যে একটা সমীকরণ আমরা কত উপায়ে নির্ণয় করতে পারি। আমাকে যদি একটা রেখার ডাল দেওয়া থাকে, আর হচ্ছে রেখাটার একটা বিন্দু দেওয়া থাকে রেখাটার উপরে, তারপরে আমি একটা সরলরেখা সমীকরণ কিন্তু নির্ণয় করতে পারি, একটা কন্ডিশন আমি বললাম। তাহলে এই কন্ডিশনটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, মনে করো এই যে ওএন রেখাটা কোন বিন্দুগামী, এই রেখাটা কোন বিন্দুগামী, এই রেখাটা এই মূল বিন্দুগামী না, ওএন রেখাটা মূল বিন্দুগামী। তাহলে ওএন রেখার উপর একটা বিন্দু আমি জানি, তাহলে ওএন রেখার ডালের মানটা কেমনে বের করব। তাহলে ডালের সংজ্ঞা কি, ডালের সংজ্ঞা হচ্ছে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ধরো এখানে ট্যান থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে ট্যান থিটাটা হচ্ছে ওই রেখার ডালের মান। ক্লিয়ার? এখন এই জায়গায় আমাকে যে রেখাটা আছে সেই রেখাটা আমাকে এইভাবে গেছে, সেই রেখাটা কোন দিকে গেছে, এভাবে গেছে। তাহলে এই রেখার এখান থেকে এই পর্যন্ত কত দেওয়া আছে, আমাকে 45 ডিগ্রি দেওয়া আছে, আর এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে আমার টোটাল অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 প্লাস হচ্ছে 45, মানে হচ্ছে 135 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 135 ডিগ্রি। কারণ কেন আমরা ওইটা বের করতেছি, কারণ আমাদের ডালের সংজ্ঞায় কিন্তু এটা যে এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এতটুক, এক্স অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে এতটুক। এখান থেকে আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এখান থেকে ওই রেখা পর্যন্ত যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মানকে কি বলা হবে, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টকে কি বলা হবে, ট্যানজেন্টকে বলা হচ্ছে সরলরেখার ডাল। তাহলে আমাকে অবশ্যই এতটুকু অ্যাঙ্গেল নিয়ে যখন আমি কাজ করব, তাহলে কিন্তু আমাদের ডাল হইল না। যদি আমি এক্স অক্ষ থেকে পুরো অ্যাঙ্গেলটা নিয়ে তৈরি করি, তখন কিন্তু এটাকে আমাকে কি বলা হয়, ডাল বলা হয়। তাহলে আমরা এই রেখার ডালটাকে কত ধরতে পারি, 90 প্লাস 45, ঠিক আছে। তাহলে আমরা ওএন রেখার ডাল আমরা বলতে পারি, লেখো যে আমরা বলতে পারি যে মনে করি বা দেওয়া আছে, ঠিক আছে। অবশ্য তুমি অ্যাঙ্গেলগুলো একটু দেখাই দিতে পারো, যেহেতু আমাদের এটা কত এক্স, আর এক্স প্রাইমে আমাকে দেওয়া আছে, আর এটা হচ্ছে ওয়াই, আর ওয়াই প্রাইম আমাকে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে এখান থেকে আমাকে দেওয়া আছে যে আমরা জানি, তুমি ইচ্ছে করলে বাইঙ্গে বাইঙ্গেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমি একটু বাইঙ্গে লিখে দিচ্ছি। আমরা জানি কত এক্স ও ওয়াই বা এক্স ও বি, যেটাই বলো, ঠিক আছে, কোণ এক্স ও বি ইকুয়াল টু কত, 90, ঠিক আছে। আবার কোণ কত দেওয়া আছে, কোণ বি ও এন, এই অ্যাঙ্গেলের কত পরিমাণ দেওয়া আছে, 45 ডিগ্রি। কোণ কত, বি ও এন ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। তাহলে আমার দরকার কি, এক্স ও এন অ্যাঙ্গেলটা। তাহলে মানে এক্স ও এন ইজ ইকুয়াল টু কত, এই দুই কোণের সমষ্টি। কোণ হচ্ছে এক্স ও বি প্লাস হচ্ছে কোণ কত, বি ও এন। তার মানে আমরা এক্স ও বি এর মান হচ্ছে 90, আর এর মান হচ্ছে কত, 45। তার মানে আমরা কত পাইলাম, 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এত যদি আমরা পাই, তাহলে
আমরা এখন যেটা বলতে পারবো যে ও এন রেখার ডাল, লেখো ও এন রেখার ডাল ইকুয়াল টু কত, টেন 135 ডিগ্রি, 135 ডিগ্রি। ও এন রেখার ডাল কিন্তু এটা বলতে পারি। তাহলে এর মান হচ্ছে হলো -1, টেন 135 এর মান কত, -1। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে আমার এই রেখার ডাল পেয়ে গেলাম। তাহলে এত ডাল বিশিষ্ট মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ লিখে দেও। তাহলে আমরা লিখব যে মূলবিন্দুগামী কত, মূলবিন্দু তার মানে হচ্ছে হলো y ইকুয়াল টু -x, ঠিক আছে, যেটাকে আমরা লিখতে পারি y প্লাস x ইকুয়াল টু 0। আমি এটা কোথায় থেকে লিখছি, এটা হচ্ছে আমি ওই আকার থেকে লিখছি, যে আকারটা হচ্ছে y ইকুয়াল টু কত, mx প্লাস c, ঠিক আছে। এটা হচ্ছে মূলবিন্দুগামী, এটা হচ্ছে y এর কোণিতাংশ, যদি রেখাটা মূলবিন্দুতে যায়, এই হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ, যেটা এমটা হচ্ছে কি ডালের মান। তাহলে ডালের মান আমরা কত পাইছি, -1। আমি এখানে খালি -1টা বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ও এন রেখার সমীকরণ। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন বলছে যে 1 নং রেখার সমান্তরাল, মানে ও এন রেখার সমান্তরাল। তাহলে ও এন রেখার সমান্তরাল রেখার সমীকরণগুলো কি হবে, তাহলে ও এন রেখার সমান্তরাল রেখার সমীকরণগুলো কি হবে, তাহলে 1 নং এর সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ কত, এখানে যেটা আসবে x প্লাস y কিন্তু আছে, প্লাস কত k ইকুয়াল টু কত 0। এ হচ্ছে আমাদের ও এন রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেটাকে 2 নং দিয়ে দিলাম। এখন এই রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ আমি একটা পাইছি, কে এর মানের উপরে ডিপেন্ড করবে সমীকরণ এটা হবে নাকি এটা হবে, দুইটা হবে। তাহলে আপাতত আমরা যে কোনো একটা রেখা ধরে নিই, আপাতত আমি এই রেখাটাকে ধরে নিচ্ছি। তাহলে এইটা দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, 6√2। তাহলে আমরা এই সমীকরণ আর এই সমীকরণ এর মধ্যবর্তী কি দূরত্বটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা যেটা বলতে পারি, যে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে মডুলাস এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, কি হবে, কনস্ট্যান্টের বিয়োগফল হয়, কনস্ট্যান্টের বিয়োগফল। তাহলে k-0 যেটা কো সেটা আগে লিখতে পারো, কোনো প্রবলেম। √ নিচে কি হয়, x এর সহগের স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, y এর সহগের স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, এখনো কিন্তু সেম থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে 6√2, 6√2। তাহলে এই জায়গায় যদি আমি মডুলাস তুলি, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে উপরে হচ্ছে k, নিচে হচ্ছে কত √2, ইকুয়াল টু কত প্লাস মাইনাস 6√2। এরপরে হচ্ছে হলো k ইজ ইকুয়াল টু যেটা আসে প্লাস মাইনাস কত 2 দিয়ে গুণ করলে 2 হয়ে যাবে, মানে 12। তার মানে এটা, তাহলে k এর মান হচ্ছে +12, k এর মান হচ্ছে -12, ঠিক আছে। তাহলে আমাদের নির্ণয়ের সরলরেখার সমীকরণ দুটো কি আসবে, একটা সমীকরণ k এর মান দুটো এই জায়গায় বসাবো, k এর মান কোথায় বসাবো, k ইকুয়াল টু 12 হলে, k ইকুয়াল টু 12 হলে আমরা কোথায় বসাবো, এইটাতে। k এর মানটা কোথায়, এখানে 2 নং থেকে আমরা পাই কত, x প্লাস y প্লাস কত 12 ইকুয়াল টু 0। k ইকুয়াল টু -12 হলে, 12 হলে আমরা 2 নং থেকে পাই কত, x প্লাস y -12 ইকুয়াল টু কত 0। এই হচ্ছে আমাদের এই দুইটা আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমাদের আর কোনো কাজ নেই, এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল 18 বর্গ একক। মানে এই যে ত্রিভুজটা তোমাকে দেওয়া আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক হলে এ বি এর সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এ বি, এই হচ্ছে এ বি, এ বিটাকে সমদ্বিখণ্ডিত করে ওই যে দুইটা বিন্দু, ওই দুই বিন্দুর স্থানাঙ্কটা তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আসো আমরা চিত্রটা আঁকি, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। এই হচ্ছে আমাদের এ আর এই হচ্ছে আমাদের বি। তাহলে এই বিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু আর এই বিন্দু হচ্ছে আমাদের বি বিন্দু। আর এখান থেকে এটার উপরে আমরা কি করছি, একটা লম্ব আঁকছি। এই হচ্ছে ধরো আমাদের এন বিন্দুটা, এখানে এটা 45 দেওয়া ছিল, এটা আমাদের এখন কোনো কাজ নাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি যে আমাকে বলা হয়েছে কই জানি ও এ বি এর ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের ও, হ্যাঁ, ও এ বি এই টোটালটার ক্ষেত্রফল আমাকে কত দেওয়া আছে, 18 বর্গ একক, ঠিক আছে। টোটাল ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে 18, ঠিক আছে, 18 বর্গ একক। ওকে, এতটুক দেওয়ার পরে আমাকে বলতেছে যে এ বিকে সমদ্বিখণ্ডিত করে, এতটুকু হলে এ বি এর সমদ্বিখণ্ডক, মানে এই যে রেখাটাকে
কি করছে, সমদ্বিখণ্ডিত করছে কয়টা বিন্দু, দুইটা বিন্দু। মনে করো এটাকে সমদ্বিখণ্ডিত করছে এ একটা বিন্দু, ঠিক আছে, আর এ একটা বিন্দু। এই দুই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা তো জানি যে সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক যদি কোনো রেখার সমদ্বিখণ্ডক বিন্দুর, মানে ধরো এই একটা রেখা, এই রেখার সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি নির্ণয় করতে চাও, মানে ধরো এই হচ্ছে সমদ্বিখণ্ডক বিন্দু দুইটা, একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে কি কিউ বিন্দু। তাহলে পি বিন্দুর এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে অবশ্যই এই রেখাংশের প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক তোমাকে কি করতে হবে, জানতে হবে। এ এবং বি এর স্থানাঙ্ক তোমাকে কি করতে হবে, জানতে হবে, ঠিক আছে। এ বি এর স্থানাঙ্কগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক আর এ বিন্দুর স্থানাঙ্ক কি করা, খুঁজে বের করা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমি এই দুই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে এই দুই বিন্দুর স্থানাঙ্ক তো আমাকে দেওয়া নাই সরাসরি, তাহলে আমরা এখন কিভাবে নির্ণয় করব এই দুই বিন্দুর স্থানাঙ্ক? ঠিক আছে, তাহলে এই রেখার সমীকরণ, এই রেখার সমীকরণ তো আমাদের দরকার। হ্যাঁ, এই রেখার সমীকরণ যদি আমি কোনোভাবে নির্ণয় করতে পারি, মনে করো আমি যদি কোনোভাবে এই এবি রেখার সমীকরণটা, মানে এই এবি রেখার সমীকরণটা যদি নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু অক্ষদের খণ্ডিতাংশের সূত্রের মাধ্যমে আমি এ এবং বি এর কি করতে পারবো, স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এখন আমার কাজ হচ্ছে এ বি এর সমীকরণ নির্ণয় করা। এখন এ বি এর সমীকরণটা কিভাবে নির্ণয় করব? তাহলে এ বি এর সমীকরণটা নির্ণয় করার জন্য আরেকটা কাজ আছে, সূত্র আছে। এখানে আমাদের ক্লোটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, সূত্রটা আমরা যদি একটু দেখাই তোমাকে। এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, আমাদের কিন্তু সরলরেখা 3.5-এ একটা সূত্র দেওয়া আছে, যে সূত্রটা হচ্ছে অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণ নির্ণয় করার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে হলো এখান থেকে যদি তোমাকে এখানে দূরত্বটা মানে এ থাকে, আর এই বিন্দু থেকে মূল বিন্দু দূরত্বটা যদি বি থাকে, তখন আমরা x/a প্লাস y/b = 1 এই সূত্রের সাহায্যে কিন্তু আমি এই রেখার সমীকরণ নির্ণয় করি। আরেকটা কন্ডিশনে এই সমীকরণটা নির্ণয় করা যায়। সেই কন্ডিশনটা হচ্ছে যে মূল বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে এই রেখাটার কি লম্ব দূরত্ব যদি তোমাকে পি দেওয়া থাকে, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে দূরত্বটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে লম্ব দূরত্বটা যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা যদি আলফা হয়, ওইটা যদি তোমাকে দেওয়া থাকে, তখন আমার এই রেখার সমীকরণ, মানে এই রেখার সমীকরণ হবে হচ্ছিল এটা, x cos আলফা প্লাস হচ্ছে y sin আলফা = হচ্ছিল ফি, এই সূত্র। তাহলে এখানে কিন্তু আমাকে এই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে আর এই দূরত্বটা দেওয়া নাই। তাহলে আমি আপাতত এই দূরত্বটাকে ধরে নিচ্ছি, মানে এখান থেকে এই লম্ব দূরত্বটা যেটা আছে এটাকে আমি পি ধরে নিচ্ছি। তাহলে আমি যদি কোনোভাবে এই অ্যাঙ্গেলের মানটা এখান থেকে, কিন্তু আমি কি বলছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল, কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এবং এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা কিন্তু লাগবে। তোমার যদি অ্যাঙ্গেল এখানে ওয়াই অক্ষের সাথে এরকম হয়, এই অ্যাঙ্গেল কিন্তু আমি নেই, আমি নিচ্ছি কোনটা, এক্স অক্ষের সাথে। তাহলে এই জায়গায় আমাকে রেখাটা যেভাবে আছে, ওই জায়গায় রেখাটা আমাকে যেটা আছে সেটা হচ্ছে রেখাটা এইভাবে আছে। তার মানে এতটুকু অ্যাঙ্গেল নিয়ে কাজ হবে না, তোমাকে অ্যাঙ্গেল নিতে হবে কোনটা, এই পুরাটুকু। ক্লিয়ার? তাহলে এই পুরাটুকু অ্যাঙ্গেল কতে আমরা কত পাইছিলাম, 135 ডিগ্রি। তার মানে এখান থেকে আমার অ্যাঙ্গেল লাগবে হচ্ছে এই পুরাটা, মনে করো এই পুরা অ্যাঙ্গেলটা আমাকে লাগবে। তাহলে এখান থেকে এতটুক তো কত, এতটুক হচ্ছিল 90 আর এখানে কত 45। তাহলে আমার পুরো অ্যাঙ্গেলের মান কত হচ্ছে 135। তার মানে আমরা আলফার মান পাইছি। তার মানে আমরা আলফা = কত পাইলাম, 135। ক্লিয়ার? আলফার মান কিন্তু এটা পাইলাম। তখন আমরা এখন পি এর মানটা দইরা এই সূত্রটাতে বসাইতে পারি, তাহলে কিন্তু আমি এই রেখার সরলরেখার সমীকরণটা জানবো। ঠিক আছে না? ওকে, তাহলে আমরা এখন এই কাজটা করি। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে ধরলে আমরা এই সরলরেখার সমীকরণ পাবো, এই সরলরেখার সমীকরণ পাবো। ঠিক আছে না? আমরা যদি এখন এই কন্ডিশন কাজ করি তাহলে কিন্তু আমি এবি সরলরেখার সমীকরণ পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখন এই জায়গায় এখানে একটা কনফিউশন তোমাদের পড়তে পারো। সেই কনফিউশনটা কি? সেই কনফিউশনটা হচ্ছে উদ্দীপকে কিন্তু আমাকে বলে নাই এখান থেকে এটা কি লম্ব, বলছে? বলে নাই, কিন্তু এটা আমাদের লম্ব ধরেই কাজটা করতে হবে, না হলে প্রশ্নটা সলভ করা পসিবল না। ঠিক আছে? এছাড়া যদি তোমরা পসিবল হয় তাহলে অবশ্যই আমাকে জানাইও। ঠিক আছে? এছাড়া যদি পসিবল হয়, পসিবল আসছে, সেটা হচ্ছে যেভাবে পসিবল হোক, তুমি যদি অন্য উপায়ে কাজ করতে চাও, মানে তুমি যদি এই রেখার সমীকরণ জানো, তাহলে এই রেখার সমীকরণের উপর এটা কি লম্ব রেখার সমীকরণ,
তাহলে কে এর মান বের করতে হবে। তাহলে কে এর মান বের করতে হলে আমাদের কন্ডিশন কোন জায়গায় যাইতে হবে, এখান থেকে অবশ্যই এটার উপরে কোনো একটা বিন্দু লাগবে, মানে এখান থেকে এটার দূরত্ব লাগবে, দেওয়া আছে নাই, ক্লিয়ার। ওকে, দূরত্বটা কিন্তু দেওয়া নাই, যদি এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা দেওয়া হইতো তাহলে এই কন্ডিশনে আমরা কাজটা করতে পারতাম। তাহলে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করি। ওকে, আর এই পি এর মান বের করার জন্য আমাকে আরেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে, সেই কন্ডিশনটা হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল টু এত। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে একটু কষ্ট হইতেছে, তারপর আমরা শেষ পর্যন্ত ধাপে ধাপে যাই, তাহলে ইনশাল্লাহ আশা করি সুন্দর করে বুঝে যাবো। তাহলে আমাদের প্রথম কাজটা কি, আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে কনং কোয়েশ্চেন, গণং না গণং কোয়েশ্চেন, গণং কোয়েশ্চেনে, ঠিক আছে, গণং প্রশ্নে আমাকে দেওয়া আছে যে আলফা ইকুয়াল টু, ঠিক আছে, যে কোন এভাবে যে ওইখান থেকে কথাকে আমরা পাইছি যে এই টোটালটা কোন কত 135, তাহলে আমরা ধরি আলফা ইকুয়াল টু কত 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু যদি 135 হয় আর মূল বিন্দু থেকে এ বি রেখার দূরত্ব কত পি হয়, ঠিক আছে, মানে ও এন ইজ ইকুয়াল টু কত পি হয়, ও এন ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি কত পি, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরে নিচ্ছি। তাহলে ও এন ইকুয়াল টু পি, তাহলে এখান থেকে যদি আমরা এখন জানি তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এক্স কজ কত 135 ডিগ্রি, এক্স কজ আলফা, ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়াই সাইন 135 ডিগ্রি, ঠিক আছে, 135 ডিগ্রি, ঠিক আছে। এরপরে এখানে তো পি মানে মাইনাস পি লিখতে পারি, ইকুয়াল টু কত, আচ্ছা ইকুয়াল টু পি লেখো, ইকুয়াল টু পি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমীকরণটা। এখন এটাকে আমরা সুন্দর করে একটু সাজাই, দেখো, বা আমরা কজ 135 মান হচ্ছে -1/√2, তার মানে মাইনাস এক্স ইন্টু কত -1/√2, যেটাকে আমরা -x√2 লিখতে পারতেছি, প্লাস হচ্ছে এটা সাইন 135 মান হচ্ছে 1/√2, সাইন 135 মান হচ্ছে 1/√2, 1 কত √2, ঠিক আছে, ইন্টু কত ওয়াই ইকুয়াল টু কত পি, ঠিক আছে। এখন যদি আমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে এক্স বাই -√2, এটাকে আমরা এইভাবে লিখলাম, প্লাস ওয়াই বাই কত √2 ইজ ইকুয়াল টু কত পি। এখন আমরা পি দ্বারা উভয়কে ভাগ করে দিচ্ছি, কেন ভাগ করতেছে আমি একটু পরে বলতেছি, মাইনাস হচ্ছে √2 পি, এরপরে প্লাস ওয়াই বাই কত √2 পি ইকুয়াল টু হচ্ছিল 1। আমি প্রথমে বলছিলাম এই রেখার আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে কত এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই কত বি ইকুয়াল টু কত 1। এই সমীকরণটা কি, এই সমীকরণ কিন্তু অক্ষদের কণ্ডিতাংশের সমীকরণ, যেখানে যদি আমি চিত্রটা আঁকি, এই অঙ্কের চিত্রটা হচ্ছে যদি এটা এখান থেকে এতটুকু হয়, তাহলে এই রেখাটা মূলবিন্দু থেকে এক্স অক্ষকে যতটুকু দূরে ছেদ করছে এই অংশটা থাকে কত এক্স এর নিচে, মানে হচ্ছে এ, আর মূলবিন্দু থেকে রেখাটা ওয়াই অক্ষকে যতটুকু দূরে ছেদ করছে এই অংশটা থাকে বি এর নিচে, মানে এটা হচ্ছে বি। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণের কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই। তাহলে আমি বলতে পারি না যে এক্স অক্ষের নিচে যে বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স অক্ষকে এত দূরে ছেদ করছে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত মাইনাস কত 2√2 পি, ঠিক আছে না, √2 পি, এই কথা বলতে পারি না। আর এখান থেকে মানে দূরত্ব তো সবসময় মডুলাসই হবে, দূরত্ব মডুলাসই হবে, কিন্তু আমরা এটা স্থানাঙ্ক যখন লিখবো, কথা কি বুঝতে পারছো, স্থানাঙ্ক যখন লিখবো, আর এখান থেকে এতটুকের যে অংশটা, এই অংশটা কত ওয়াই এর নিচে যেটা আছে সেটা হচ্ছে কত √2 পি, কথাকে বুঝতে পারছো, এতটুকু বলতে পারি। ওকে, এটা আমরা আপাতত 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন যদি পি এর মানটা কোনোভাবে নির্ণয় করতে পারি, তাহলে তো আমার এই সরলরেখার সমীকরণ হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এখন আমার কাজ হচ্ছে পি এর মান নির্ণয় করা। কারণ পি এর মান নির্ণয় করার জন্য ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে কত 18 বর্গ একক। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে প্রশ্ন মতে, এখন আমরা লিখব যে প্রশ্ন মতে আমাকে দেওয়া আছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত 18 বর্গ একক। ক্ষেত্রফল কিন্তু এভাবেই লেখা হয়। তাহলে বা আমি এই ত্রিভুজ ও এ বি এর একটা ক্ষেত্রফল লিখতে পারি, ত্রিভুজটা কি এটা, ঠিক আছে না, এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখতে পারি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে ভূমিটা কোনটা, ভূমিটা অবশ্যই এক্স অক্ষ বরাবর, আর উচ্চতাটা কোনটা এইটা ওয়াই অক্ষ বরাবর যেটা। তাহলে আমরা এটা লিখতে পারি হাফ ইন্টু কত ভূমি, তাহলে ভূমি কত পাইছি -2, এর মডুলাস দৈর্ঘ্য, আমরা ভূমির দৈর্ঘ্য নিচ্ছি কিন্তু
তো দৈর্ঘ্য সবসময় কি হবে? পজিটিভ হবে। তাহলে কত? √2p, ঠিক আছে না? ইনটু উচ্চতা কত? পজিটিভটা √2p, অবশ্যই এটা পজিটিভই আছে, মডুলাস না দিলেও চলবে, √2p, ঠিক আছে, ইকুয়াল টু কত? 18। এই লাইনটা আরেকবার বুঝো। এখানে আমরা বলছিলাম যে এক্স এর নিচে যে অংশটা পাবো সেটা হচ্ছে রেখাটা এক্স অক্ষকে কোন দিকে এবং কতটুকু অংশ খণ্ডিত করছে সেটার পরিমাণ দেওয়া থাকে। তাহলে আমাকে এইখানে মাইনাস থাকার কারণে রেখাটা এক্স অক্ষকে নেগেটিভ দিকে কি করবে? খণ্ডিত করবে। প্লাস দূরত্বটা মানে মূলবিন্দু থেকে কত দূরে ছেদ করবে, এই দূরে ছেদ করবে, যেটা মডুলাস দিয়ে দিলে সমান সমান কত আসে? √2p আসে, ঠিক আছে? √2p দূরে ছেদ করবে। কিন্তু দিকটা বোঝানোর জন্য আমাকে এখানে মাইনাসটা দেওয়া হয়েছে। দিক বোঝানোর জন্য এখানে কি আসবে? মাইনাস আসছে। ওকে, ওয়াই এর নিচে কি আছে? পজিটিভ। আর এই চিহ্ন এখানে সবসময় প্লাস রাখতে হবে, প্লাস না রাখলে কিন্তু হবে না। আমাদের সূত্র এটার মতো সেম টু সেম সাজাইতে হবে। তাহলে ওয়াই এর নিচে যেটা আছে সেটা কি? পজিটিভ দিক। তার ওয়াই অক্ষকে পজিটিভ দিকেই ছেদ করছে, কিন্তু দূরত্বটা কত? 2√2p। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে দূরত্ব যদি 2√2p হয়, আর এখান থেকে দূরত্ব যদি 2√2 না তো √2p, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি কত? √2p, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি কত? √2p হয়, তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যেটার হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সেটা ক্ষেত্রফল। এটার সমান আমাকে আরেকটা ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 18। তাহলে আমি কন্ডিশন হিসেবে এটা সমান এটা লিখতে পারি, একদম ইজি। তাহলে এই জায়গা থেকে যদি আমি সমাধান করি, তাহলে আমাকে কি থাকে? √2 গুণ করলে কত হয়? 2 হয়। এই 2 এর সাথে কাটা থাকে, তাকে কত? p স্কোয়ার ইকুয়াল টু কত? 18, ঠিক আছে? যেটাকে লেখা যায় p ইকুয়াল টু কত? p ইকুয়াল টু হচ্ছে হলো যে প্লাস মাইনাস, আমি যেটা লিখতে পারি প্লাস মাইনাস 3√2 লিখতে পারি। এমন কথা হচ্ছে এখানে প্লাস মাইনাস নেওয়া যাবে না, শুধু প্লাসটা নিতে হবে। কেন নিতে হবে? আমরা p এর পরিচয় কি দিয়েছিলাম? p এর পরিচয় দিয়েছিলাম মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে p। মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বটা কি ছিল? p। তাহলে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সো এখানে নেগেটিভ হওয়ার সুযোগ নাই, এখানে অলওয়েজ কি হবে? পজিটিভটা হবে। তাহলে আমি p এর মান নির্ণয় করে বলছি। এখন এই p এর মান নিয়ে তুমি 1 নং সমীকরণে বসাও, বসানোর পরে যেটা পাবা এটা হচ্ছে আমার ab রেখার সমীকরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন বসাও। তাহলে বসানো হলো যে 1 নং থেকে এখন আমরা পাই যে 1 নং থেকে কত? x বাই যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস কত? √2 ইন্টু 3√2, ঠিক আছে না? এরপর হচ্ছে প্লাস ওয়াই বাই কত? √2 ইন্টু 3√2, ঠিক আছে, ইকুয়াল টু কত? 1। পরে হচ্ছে বা আমরা লিখতে পারি এক্স বাই কত থাকে এখানে? √2 গুণ করলে যেটা হয় 2 হয়ে যায়, মানে হচ্ছে 6, ঠিক আছে? এরপর হচ্ছে প্লাস √2 গুণ করলে 2 6, হ্যাঁ। আর এখানে -6 থাকে, আর এখানে ওয়াই বাই কত থাকে? 6 থাকে, ইকুয়াল টু কত? 1, ঠিক আছে? তাহলে আমরা তো এখন পারফেক্টলি এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্বটা পি এর মান বসায় কত পাইছি? 6 পাইছি। এখানে পি এর মান বসায় কত পাইছি? 6 পাইছি। তাহলে এখান থেকে তো দূরত্ব কত? পি। তাহলে এখান থেকে মূল বিন্দু থেকে পি 6 দূরত্বে এ বিন্দু ছেদ করছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত? 0 6। ক্লিয়ার? আবার মূল বিন্দু থেকে রেখাটা x অক্ষকে এত দূরে ছেদ করছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? -6, কত? 0। ক্লিয়ার? তাহলে এখন আমি এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই রেখার সমীকরণের মাধ্যমে যে সমীকরণটাকে আমি এভাবে কনভার্ট করে রাখি কাজটা করে বলছি, যেটা স্থানাঙ্ক হচ্ছে কত? একটা হচ্ছে 0 6, আরেকটা হচ্ছে -6 0, আর একটা বিন্দু স্থানাঙ্ক কত? আচ্ছা, আমার তো দরকার এই সমদ্বিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা। ওকে, তাহলে আমি এখন প্রান্ত বিন্দু দুইটা জানছি, এখন আমরা সমদ্বিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে আসো আমরা সমদ্বিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে এই পর্যন্ত কাহিনী শেষ, এটা আর আমাদের প্রয়োজন নাই। এখন আমরা সমদ্বিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য যত কাহিনী করব। আচ্ছা, তাহলে সমদ্বিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমরা অতীতে অনেকবার বলছি যে সমদ্বিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক, এটা আমি আপাতত মুছে দিলাম কারণ এটাও আমাদের প্রয়োজন নাই। এ হচ্ছে বিন্দু, ঠিক আছে? তাহলে এখান থেকে এগুলোও আমাদের প্রয়োজন নাই। চিত্রটা একটু সুন্দর করি, তাহলে দেখতে বুঝতে সুবিধা হয় তোমাদের। এগুলোও প্রয়োজন নাই। ওকে, তাহলে এখানে আমরা সমদ্বিখণ্ডক বিন্দু একটা বিন্দু ধরে নিচ্ছি এই জায়গায়, আরেকটা বিন্দু ধরে নিচ্ছি এই জায়গায়। তাহলে এটা দেখো পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তোমরা চাইলে একবারে কাজটা করতে পারবা, কোনো প্রবলেম নাই। তাহলে আশা করি অতীত থেকে জানো যে আমরা পি বিন্দু স্থানাঙ্ক যখন বের করব তখন আমরা বলবো যে এবি রেখা, এবি এখান থেকে শুরু করতেছি, কিন্তু এবি রেখাকে পি বিন্দু 2:1 অনুপাতে, কারণ এখানে অংশ কয়টা? দুইটা, ঠিক আছে? দুইটা, তাহলে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, ঠিক আছে? তাহলে লেখো পি বিন্দু, এটা একটু লিখে নাও কারণ এতটুকু লিখতে হবে। পি বিন্দু
আচ্ছা পি বিন্দু তো এখানে আগেও কি ছিল, আগে তো পি তো আমাদের অংশে ছিল, পি বিন্দু না অন্য কিছু নাম দাও, আর এস নাম দাও, আর এবং এস, ঠিক আছে, কারণ পি কিউ আমাদের পি অঙ্কের হিসাবে ছিল। তাহলে আর এস বিন্দু, আর বিন্দু, আর বিন্দু, ঠিক আছে, কাকে, এ বি রেখাংশকে, এ বি রেখাংশকে, রেখাংশকে কত, এ বি রেখাংশ প্রথম বিন্দু এটা ধরছি, তাহলে বিভক্তকারী বিন্দু থেকে এই রেখার দূরত্ব বেশি, তাহলে অংশ কত, অনুপাত বেশি হবে, আর এখান থেকে দূরত্ব কি কম, অনুপাত কম হবে, 2:1, ওকে 2:1 অনুপাতে, অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে বিভক্তকারী বিন্দুর আর আর স্থানকে একবারে লিখে বলতেছি, আমরা কোনো কাহিনী করতেছি না, এই হচ্ছে আমাদের হবে বুঝটা, আর এখানে হবে কুটিটা, ঠিক আছে। তাহলে নিচে কি হবে, 2+, অনুপাত দুইটার যোগফল, এখানেও কি হবে 2+1, অনুপাত দুইটার যোগফল। তাহলে এখানে হচ্ছে প্রথম অনুপাত প্লাস হচ্ছে দ্বিতীয় অনুপাত, ঠিক আছে, এখানেও প্রথম অনুপাত প্লাস এখানে হচ্ছে দ্বিতীয় অনুপাত। তাহলে বুঝের ক্ষেত্রে কি হবে, প্রথম অনুপাতের সাথে আসবে দ্বিতীয় বিন্দুর বুঝ, প্রথম অনুপাতের সাথে আসবে কি দ্বিতীয় বিন্দুর বুঝ, প্রথম বিন্দু এইটা, দ্বিতীয় বিন্দু এইটা, দ্বিতীয় বিন্দুর বুঝ কত, -6, তাহলে হচ্ছে -6 ইন্টু, আর প্রথম দ্বিতীয় অনুপাতের সাথে আসবে প্রথম বিন্দুর বুঝ কত, 0, তাহলে ইন্টু কত, 0, ঠিক আছে। এখানেও সেম কথা, যে দ্বিতীয় অনুপাতের সাথে আসবে প্রথম অনুপাতের সাথে আসবে দ্বিতীয় বিন্দুর কুটি কত, 0, ঠিক আছে, দ্বিতীয় অনুপাতের সাথে আসবে প্রথম বিন্দুর কুটি মানে কত, 6 × 6, ঠিক আছে। এখান থেকে সমাধান করলে যা আসবে এটাই হচ্ছে তোমার আর এর স্থানাঙ্ক সমান সমান, তাহলে আর এর স্থানাঙ্কটা কত হবে, আর এর স্থানাঙ্কটা হচ্ছে এখানে হচ্ছে -6, 12, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, তার মানে হচ্ছে -4, আর এখানে হচ্ছে কত 6, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, মানে হচ্ছে 2, এই হচ্ছে আমাদের আর বিন্দু স্থানাঙ্ক, যেটা পাই গেলাম হচ্ছে কত, -4,2, এই হচ্ছে একটা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। তাহলে সেম লেখাটাই আমরা লিখবো কার ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে। তাহলে এস এর ক্ষেত্রে লেখো, তাহলে এস এর ক্ষেত্রে এগুলো মুছে দাও, ঠিক আছে, সব মুছে দাও, আমরা এস এর ক্ষেত্রে এখন বের করি। এখন কি বের করব, এস, তাহলে এস, তাহলে এস বিন্দু এখানে লিখবো, এস বিন্দু এ বি রেখাংশকে, এস এখন কিন্তু এ বিন্দু নাই, মনে করো এই বিন্দু নাই, এস, তাহলে এখান থেকে এতটুকু অংশ কি বড় না, বিভক্তকারী বিন্দু থেকে এ বিন্দুর অংশ বড়, তাহলে এটা কি হবে 2, আর এখান থেকে এই বিন্দুর অংশ কত, ছোট, এটা হবে 1, তার মানে এ বি রেখাংশকে বললে কি হবে 1:2, এ বি রেখাংশকে 1:2 অনুপাতে, 2:1 না কিন্তু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অনুপাত দুইটার যোগফল, এখনো অনুপাত দুইটার যোগফল, প্রথম অনুপাত প্লাস হচ্ছে দ্বিতীয় অনুপাত, প্রথম অনুপাত প্লাস হচ্ছে দ্বিতীয় অনুপাত, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্রথম অনুপাতের সাথে আসবে দ্বিতীয় বিন্দুর বুঝ মানে হচ্ছে -6, দ্বিতীয় অনুপাতের সাথে আসবে প্রথম বিন্দুর বুঝ মানে কত, 0, এখানে আসবে প্রথম অনুপাতের সাথে আসবে দ্বিতীয় বিন্দুর কুটি মানে হচ্ছে 0, এরপরে আসবে দ্বিতীয় অনুপাতের সাথে আসবে প্রথম বিন্দুর কুটি মানে হচ্ছে কত, 6, ঠিক আছে। তাহলে এখান থেকে সমাধান করলে যেটা আসে সেটা হচ্ছে 6, এরপর 3 দিয়ে ভাগ করলে -2, তাহলে আসলে -2, আর এখানে যেটা এটা তো 0 হয়ে যায়, এটা হচ্ছে 12, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, এ হচ্ছে আমাদের এস বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, -2, 4, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুইটা আনসার। আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটা কিভাবে করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের যে সিলেট বোর্ড 2023 সালের কোয়েশনটা, ঠিক আছে। আর আমরা পরবর্তীতে আর কি বাকি আছে জানি, অলরেডি প্রায় সবগুলো প্রায় শেষ পর্যায়ে, মনে হয় একটা কি দুইটা বাকি আছে, ঠিক আছে। তাহলে আমরা ইমিডিয়েটলি পাবো ইনশাল্লাহ।